আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের এই ভিডিও লেকচারে আমরা দেখব যে একটা এসআর ফ্লিপ ফ্লপের প্রবলেম কিভাবে সলভ করতে হয়। আমাদের এরকম একটা গিভেন কোশ্চেন থাকবে। সেই গিভেন কোশ্চেনের জন্য আমাদের হচ্ছে কিউ চাবে, ঠিক আছে? সো কিউ কি, কি হচ্ছে এই যে এটা যে এখানে আমাদের সিএল কে মানে ক্লক ট্রিগার দি ক্লকের যে ইয়াটা দিয়ে আছে সেটা দিয়ে আছে, দেন এস এর ভ্যালু দিয়ে আছে, আর এর ভ্যালু দিয়ে আছে। আমার কাছ থেকে চাবে হচ্ছে কিউ এর মান কখন কি হচ্ছে সেটা। সো এটা বের করার জন্য অবশ্যই আমাদের কি লাগবে, এসআর ফ্লিপ ফ্লপের যে থিওরি পার্ট আছে সেই থিওরি পার্টে কিন্তু আমরা অলরেডি এই টেবিলটা জেনারেট করে আসছিলাম, তাই না? সো ওই জেনারেটেড টেবিলটার সাহায্যে আমরা কি করব, এখন এই এসআর ফ্লিপ ফ্লপের এই প্রবলেমটাকে সমাধান করব। সো আমাদের কোশ্চেনটা এরকম দেওয়া থাকবে। আমি একটু সরি, এখানে কিছু ইয়ে আছে। এখানে একটা রাইজিং থাকবে, এখানে একটা রাইজিং থাকবে। সো কোশ্চেনে আমাদের এরকম রেড কোনো দাগ দেওয়া থাকবে না, এগুলো আমাদের দিয়ে নিতে হবে। সো কখন কি করব সেটা আমি বলে দিচ্ছি। সো এই রেড দাগ বাদে এরকম একটা কোশ্চেন থাকবে সিএল কে এস এবং আর এর, ঠিক আছে? সো এই রেড দাগ দ্বারা বোঝাচ্ছি আমরা টাইম পিরিয়ড গুলো। সো আপাতত এটা বুঝি যে যখন আমাদের এই ক্লকের মানটা ফ্ল্যাট আছে, সো তখন আমাদের কি এটা আনট্রিগার্ড অবস্থায় আছে, ঠিক আছে? তো যখন আমাদের কি হয়েছে, এটা রাইজিং এ যাচ্ছে না, রাইজিং এ যাওয়ার সময় আমরা এটাকে বলছি ট্রিগার্ড হচ্ছে, ঠিক আছে? সো এই যে একবার ট্রিগার্ড হলো, এই ট্রিগার্ড হওয়ার সময় এস এর মান কত? এস এর মান হচ্ছে এখানে কি, এটা হচ্ছে আমাদের জিরো লেভেল, এটা হচ্ছে আমাদের নিচে ওয়ান লেভেল, এটা জিরো লেভেল, এটা ওয়ান লেভেল, এই যে ওয়ান লেভেল, ঠিক আছে? আর এটা হচ্ছে ওয়ান লেভেল। সো এই যে রাইজিং হচ্ছে না, রাইজিং হওয়ার সময় আমাদের এস এর মান কত? এস এর মান হচ্ছে জিরো, এই যে জিরো। এবং আর এর মান কত? আর এর মান হচ্ছে জিরো। কখন? যখন রাইজিং হচ্ছে। এই যে ট্রিগার হচ্ছে যখন, তখন এস এর মানও জিরো এবং আর এর মানও জিরো। তার মানে কি করবে? হোল্ড করবে, অর্থাৎ যা আছে তাই থাকবে, ঠিক আছে? সো আমাদের যেটা করতে হবে, আমাদের কোশ্চেন দেওয়ার পরে, কোশ্চেনটা এইভাবে আমরা খাতায় লেখার পরে আমরা যেটা করব সেটা হচ্ছে যে রাইজিং স্টেজ যেগুলো আছে এই স্টেজগুলোকে আমরা মার্ক করে নিব। করে নেওয়ার পরে আমরা এইভাবে কিছু ডট দিয়ে নিব, তাহলে আমাদের ভুল হবে না কোনো, ঠিক আছে? এরকম করে আমরা লাইন টেনে নিলাম। নেওয়ার পর আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা ধরে নিব যে কিউ প্রথমে কি ছিল, জিরো স্টেটে ছিল, জিরো লেভেলে ছিল, ঠিক আছে? কারণ এখানে তো আমাদের কিউ কে ড্র করতে হবে, এসিএল কে এস এবং আর এর বেসিসে আমাদের এখানে কিউ ড্র করতে হবে। তো আমরা ধরে নিচ্ছি কিউ আগে এরকম ছিল, এরকম ফ্ল্যাট ভাবে আসতেছিল, ঠিক আছে? এখানে ওয়ান, এটা হচ্ছে জিরো লেভেল, এটা ওয়ান লেভেল, সে আসতেছিল কিভাবে? জিরো। আমরা ওয়ানও ধরতে পারি, ডাজেন্ট ম্যাটার। তো আমরা ধরে নিচ্ছি জিরো থেকে আসতেছিল। সো জিরো থেকে যখন আসতেছিল এবং এখানে কি আছে, নন ট্রিগার্ড অবস্থায় আছে না, এটা এটা হচ্ছে আমাদের নন ট্রিগার্ড অবস্থায় আছে। সো নট ট্রিগার্ড অবস্থায় আমাদের কি, এস এর মান যেটাই হোক বা আর এর মান যেটাই হোক কিউ এন থাকে, বা এটাকে আমরা লিখতে পারি প্রিভিয়াস স্টেজে যা ছিল তাই থাকে, প্রিভিয়াসলি যা ছিল তাই থাকে, ঠিক আছে? তো আমরা কি ধরছি, কিউ প্রিভিয়াসলি জিরো লেভেলে ছিল। সো আমরা এখানে লিখতেছি কিউ প্রিভিয়াসলি আমাদের জিরো লেভেলে ছিল। সো আমরা এখানে জিরো লেভেল আঁকাই ফেললাম। এই স্টেজে আসার পর আমরা দেখতেছি একটা ট্রিগারিং আছে। ট্রিগারিং কি আছে? আপসাইড ট্রিগারিং আছে না, আপসাইড রাইজিং। সো এই ট্রিগারিং থেকে পরবর্তী ট্রিগারিং পর্যন্ত আমরা একটা বিটি কি করব, ইউজ করব। সো এই ট্রিগারিং এ আমাদের চেক করতে হবে এস এর ভ্যালু কত, আর এর ভ্যালু কত, সেইটার বেসিসে আমরা এখানে কিউ এর ভ্যালু দিব, ঠিক আছে? এই ট্রিগারিং এ আমাদের এস এর ভ্যালু কত আছে, এস এর ভ্যালু আছে জিরো, আর এর ভ্যালু কত আছে, আর এর ভ্যালু আছে হচ্ছে জিরো, দুইটাই আমাদের জিরো। তার মানে ট্রিগারিং অবস্থায় এস এর ভ্যালু জিরো, আর এর ভ্যালু জিরো, তার মানে হচ্ছে হোল্ড। হোল্ড মানে হচ্ছে যা আছে তাই থাকবে, ঠিক আছে? হোল্ড মানে যা আছে তাই থাকবে। তাহলে আছে কোন লেভেলে? জিরো লেভেলে। তাহলে থাকবে কোন লেভেলে? জিরো লেভেলেই থাকবে। সো এখান থেকে এতটুকু আমাদের জিরো লেভেল। হ্যাঁ, এখানে আমরা দেখতেছি আর একটা ট্রিগারিং আছে। এই ট্রিগারিং এ এখন আমাদের কি করতে হবে, আবার আবার হচ্ছে এস এর মান দেখতে হবে। এস এর মান একটু আগে কত ছিল? জিরো ছিল। বাট এই ট্রিগারিং এ আমাদের এস এর মান কত? এস এর মান হচ্ছে ওয়ান। এবং আমাদের আর এর মান কত? আর এর মান হচ্ছে জিরো। ট্রিগার্ড অবস্থায় এস এর মান কত? ওয়ান, এবং আর এর মান জিরো। ওয়ান জিরো অবস্থায় আমাদের কি করতে হবে, এই কিউ এর মান কি হবে? আমাদের ওয়ান থাকবে, ঠিক আছে? আমরা এখানে ট্রিগার্ড হয়েছে, ট্রিগার্ড অবস্থায় ওয়ান জিরো এর জন্য আমরা এখানে কি করব, ওয়ান ড্র করব। তাহলে পরবর্তী ট্রিগারিং পর্যন্ত আমরা এখানে ওয়ান স্টেট ইউজ করব। ফাইন। এখন আমাদের কি আছে, এখানে আছে হচ্ছে আবার একটা আপরাইজিং লেভেল আছে। এই আপরাইজিং লেভেলে আমরা খেয়াল করি আমাদের এস এর মান কত আছে, এস এর মান হচ্ছে জিরো, এবং আর এর মান কত আছে, আর এর মান হচ্ছে ওয়ান। ওকে, এখানে এস এর মান জিরো, আর এর মান হচ্ছে আমরা ধরতেছি কত, ওয়ান। ওয়ান ধরতে পারি অথবা জিরো ধরতে পারি, ধরে নিচ্ছি আমাদের এটা এতটুকু পর্যন্ত আছে। ওকে, তাহলে কি থাকবে, আমাদের হচ্ছে ওয়ান থাকবে। জিরো আর ওয়ান আমরা ধরে নিচ্ছি এতটুকু পর্যন্ত আছে। তাহলে জিরো আর ওয়ান যদি থাকে, আমাদের অবশ্যই কি অবস্থায় আছে, ট্রিগার্ড অবস্থায়। ট্রিগার্ড অবস্থায় এস এর মান জিরো, আর এর মান ওয়ান। জিরো ওয়ানের জন্য আমাদের ভ্যালু কত আসছে, জিরো। জিরো ওয়ান হচ্ছে আমাদের এখানে কি করতে হবে, পরবর্তী স্টেট পর্যন্ত আমাদের এখানে জিরো স্টেট ফলো করতে হবে। সো এই হচ্ছে এখানকার ফিগার। দেন হচ্ছে আমাদের এই ট্রিগারিং এ আমাদের দেখতে হবে এস এর মান কত, জিরো, আর এর মান কত, জিরো। এস এর মানও জিরো, আর এর মানও জিরো। ইন দিস কেস আমরা কি করবো, ট্রিগার্ড অবস্থায় এস এর মান জিরো, আর এর মান জিরো, তাহলে হোল্ড করবে, তাই না? তাহলে এখানে আমরা হোল্ড করে পরবর্তী স্টেট পর্যন্ত গেলাম। এই স্টেটে যদি আমরা একটু খেয়াল করি, এই স্টেটে আমাদের কি আছে, এখানে আছে হচ্ছে ওয়ান,
এবং এখানে আমাদের আছে কি, এখানে হচ্ছে আমাদের আছে হচ্ছে 0। তাহলে ট্রিগার্ড অবস্থায় আমাদের এখানে আছে s এর মান হচ্ছে 1, ট্রিগার্ড অবস্থায় s এর মান কত 1 এবং আমাদের r এর মান 0। তাহলে আমাদের কত হবে ভ্যালু হবে হচ্ছে 1। তাহলে এখানে আমরা দিচ্ছি কত 1, ফাইন, এখানে আমরা 1 দিলাম। এখন আমাদের এই ট্রিগারিং অবস্থায় আমাদের s এর মান কত, s এর মান হচ্ছে 1 এবং r এর মান কত, r এর মান হচ্ছে 1। সো দুইটাই যদি 1 থাকে আমাদের কি দেখতেছি, s এর মান 1, r এর মান 1 এবং এটা ট্রিগার্ড অবস্থায় আছে, তাহলে আমাদের এটা কি হবে, এটা আমাদের ইনভ্যালিড হয়ে যাবে। তো এটাকে আমরা কিভাবে ড্র করব, এটাকে ড্র করার জন্য আমরা হচ্ছে এরকম একটা কিছু দিব যে এইটা আমাদের এটা হচ্ছে যাবে, আবার এটাও যাবে। সো এখানে আমরা লিখবো হচ্ছে হোয়াইট চিহ্ন দিয়ে দেবো, ঠিক আছে। সো এটা আমাদের বোঝাচ্ছে এটা একটা ইনভ্যালিড কেস। ওকে, সো এখানে আমাদের মেশিনটা থেমে যাবে। সো এই হচ্ছে আমাদের কি, এই হচ্ছে আমাদের একটা এসআর ফ্লিপ ফ্লপের উদাহরণ, ঠিক আছে, যেটা একটা ট্রিগারিং এজের থ্রুতে করা হয়েছে। সো এই ধরনের প্রবলেম আমাদের অহরহ এসে থাকে। যেমন হচ্ছে আমি একটা প্রবলেম দেখাতে পারি, এই যে একটা প্রবলেম, এই প্রবলেমটা কিন্তু সেম টাইপের, কিন্তু এখানে হচ্ছে আমাদের জেকে ফ্লিপ ফ্লপ ইউজ করা হয়েছে। যেহেতু আমরা জেকে ফ্লিপ ফ্লপ করি না এখনো, জেকে ফ্লিপ ফ্লপ করার পরে আমরা এই ধরনের প্রবলেম সলভ করতে পারবো। আমাদের এই ধরনের প্রবলেম কিন্তু এই যে মাত্র যেটা করলাম এসআর ফ্লিপ ফ্লপের থ্রুতেও আসতে পারে। সো আমরা যেন আসতে পারি সেটা আমাদের এনশিওর করতে হবে। তো আজকে এতটুকুই, আল্লাহ হাফেজ।